দায়িত্ব হচ্ছে এমন একটা জিনিস যে মানে আমরা যখন দায়িত্ব নেই তখন কিন্তু এটা সঠিকভাবে পালন করতে হয়, না হলে কিন্তু দায়িত্ব নেওয়াটা একটা ব্লেমের মধ্যে পরিণত হয়, তাই না? তো আমি আসলে এখন আজারবাইজানের বাকুতে আছি আমার 4 দিনের একটা ট্রিপের জন্য। তো এই ট্রিপে আসার পরে এখন হচ্ছে আমার প্রথম দিন আমি বাইরে একটু একটু এক্সপ্লোর করলাম, করার পরে যখন রুমে আসি তখন হচ্ছে যে দায়িত্বর যে ব্যাপারটা আর কি, তাই না? তো আমার আসলে লাস্ট কয়েক বছর ধরে হাঙ্গেরির স্টুডেন্ট নিয়ে কাজ করা হচ্ছিল। তো সেটা থ্রুতেই আর কি আসলে আমার স্টুডেন্টদের সাথে সবসময় কানেক্ট থাকা হয়, বা স্টুডেন্টদের যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন বা তাদের অনলাইন ইন্টারভিউ থাকে এইসব ব্যাপারগুলোতে তো আমার স্টুডেন্টের সাথে কানেক্ট থাকা হয় বা তাদেরকে গাইড করা হয়। তো এখন যেহেতু হাঙ্গেরির সেপ্টেম্বর 2026-এর অ্যাপ্লিকেশন চলতেছে, তো আমার একটা স্টুডেন্ট আর কি এখানে হচ্ছে ওর ড্রাফটের জন্য আমার এই মুহূর্তে এখানে ট্যুরে এসেও এখানে ওর অ্যাপ্লিকেশনের ড্রাফট অলমোস্ট রেডি করা। তো এটা আসলে সাবমিশন করতে হবে, কারণ এটা একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে সাবমিশন না করলে ওর আসলে অ্যাপ্লিকেশনটা নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়ে যাবে। তো যখন ট্যুর করতে আসি প্রথমেই আমি যখন ব্যাগটা গুছাচ্ছি সব কিছুর মধ্যে অন্য কিছু নিতে পারি আর না পারি, ল্যাপটপটা ব্যাগে নেওয়ার মতো জায়গা রাখতে হবে। অন্য কোনো প্রয়োজনীয় জিনিস একটু হলেও কম নিতে হবে, বাট ল্যাপটপটা নিতে হবে, কারণ আমার এইটুকু জানা ছিল যে আসলে যেহেতু এই মুহূর্তে স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন চলতেছে, তাদের ইন্টারভিউ গাইডলাইন বা অন্যান্য সকল বিষয়গুলো নিয়ে আর কি তাদের সাথে কানেক্ট থাকা হচ্ছে। তো সেটার থ্রুতেই আর কি আসলে সাথে করে ল্যাপটপটা নিব বা নিতে তো হবেই আর কি, এটা তো আমি বুঝতে পারছিলাম। তো এই যে এখন হচ্ছে ওর আসলে অ্যাপ্লিকেশনের ড্রাফট চলতেছে এবং একটু পরে এটা সাবমিশন হবে আর কি, আমি একটু দেখাই আর কি। এই হচ্ছে আর কি অ্যাপ্লিকেশনের ড্রাফট এখানে অলমোস্ট রেডি করা আছে। সো আমার ট্যুরে এসেও স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে কিনা, তাদের ইমেলে মেল আসতেছে কিনা এবং তাদের অনলাইন ইন্টারভিউর জন্য কোনো ইমেল আসতেছে কিনা, এসব ব্যাপারগুলোতে কানেক্ট থাকতে হচ্ছে। তো মানে ব্যস্ত লাইফের মধ্যে যখন ট্রাভেলও করি তখনও আসলে যখন কাজের যে কিছু ব্যাপার থাকে, আমার আসলে শুধু স্টুডেন্টের এই সাবমিশন ছাড়াও আমার আসলে আপওয়ার্কে কিছু প্রজেক্ট থাকে। আপওয়ার্কে আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা হয়। এইসব ব্যাপারগুলোতে কানেক্ট থাকা, স্টুডেন্টরা কাজ করা, নিজের একাডেমিক ব্যাপার থাকে। তারপর হচ্ছে এই তো সব কিছু পরে হচ্ছে আবার ট্রাভেল করার জন্য আলাদা একটু টাইম ম্যানেজ করা। তো এখন যদিও আর কি হাঙ্গেরিতে ইস্টার সানডে চলতেছে আর কি, শুধু নট অনলি হাঙ্গেরিতে, খ্রিস্টান যে কান্ট্রিগুলো আছে সেখানেই আসলে ইস্টার সানডের জন্য এই একটা ভ্যাকেশন চলতেছে। তার জন্য হয়তো বা ইউনিভার্সিটিগুলো অনলাইন ইন্টারভিউর জন্য স্টুডেন্টকে তেমন একটা বেশি এই মুহূর্তে প্রেশার দিচ্ছে না, বাট কিছুদিন পর থেকেই সেটা আবার শুরু হবে। তো বসে বসে কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম যে এই হচ্ছে ট্রাভেল, যে ট্রাভেল করতে আসলেও যখন কাজ থাকে তখন কাজ নিয়ে আবার বসে পড়তে হয় আর কি। এখন এখানকার মানে আজারবাইজানের সময় রাত 9টা বাজে, আরও কিছুক্ষণ হয়তো বা কাজ আছে, ল্যাপটপে কাজ করে আমি আবার একটু বাইরে যাবো আর কি ডিনারের জন্য, কি কি খাওয়ার জন্য বা কি কি খাওয়া যায় আর কি। এবং রাতের আজারবাইজান এক্সপ্লোর করতেও বের হবো। একই সাথে দুইটা কাজ হবে, রাতের খাওয়া দাওয়া হবে এবং হচ্ছে রাতের আজারবাইজানের সৌন্দর্যটাও এক্সপ্লোর করা হবে আর কি। প্রত্যেকটা দেশ যখন আমি ট্রাভেল করি তার মধ্যে কিছু কিছু ব্যাপার থাকে যে দিনের আজারবাইজান বা দিনের বাকু শহরটা যেমন না, রাতের বাকু শহরটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট বা ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকটা শহরে দিনের একটা গল্প থাকে এবং রাতের একটা গল্প থাকে। কারণ রাতের ব্যাপারটা না, শহরটা যখন একটু ঘুমিয়ে যায় বা শহরটা একটু পরে ঘুমিয়ে যেতে নিবে বা অন্ধকার, অন্ধকার সবসময় ভালো লাগে। এবং অন্ধকারের মধ্যে আরেকটা জিনিস অনেক বেশি ভালো লাগে, যেটা হচ্ছে সোডিয়াম লাইটের একটা আলো থাকে। তো সোডিয়াম লাইটের আলো আমার কাছে খুব ভালো লাগে। হাঙ্গেরির কিছু কিছু রোডে, অধিকাংশ রোডেই হচ্ছে এরকম সোডিয়াম লাইটের ইউলো আলো। পার্লামেন্ট বিল্ডিংয়ের সাইডের যে ব্যাপারগুলো, ভিউগুলো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পান আর কি। উম, এই তো। আর এই তো ট্যুর করতে এসে স্টুডেন্টের কাজ করতে হচ্ছে বা অন্যান্য কাজ নিয়ে কানেক্ট হয়ে থাকতে হচ্ছে, একটু বোরিং লাগতেছে, বাট আবার কিছুটা ভালো লাগতেছে। আসলে দায়িত্ব বলতে একটা ব্যাপার থাকে, তাই না? যেমন এই যে আপনারা দায়িত্ব নিয়ে আমার ভিডিও দেখতেছেন, এটাও তো একটা দায়িত্ব না? আমি জানি না এটা কেমন দায়িত্ব, এটা ভিডিও ভিত্তিক দায়িত্ব হইতে পারে বা এই তো এরকম একটা দুষ্টামি লাস্টেতে না করলেও হইতো আর কি। যদিও আমার ভিডিও প্রথমে শুরু হয় অনেক সিরিয়াসনেস দিয়ে, পরে ব্যাপারটা কেমন জানি ফানির দিকে কনভার্ট হয়ে যায় আর কি। আম, ভালো মিক্স একটা ব্যাপার থাকে ভিডিওতে। আহ, আপাতত ভিডিওটা এখানে অফ করে দিই। আমি যখন একটু পরে আমার আজারবাইজানের রাতের এক্সপ্লোর করার জন্য বের হব তখন হয়তো বা আমি কিছু ভিডিও মেক করলে করতেও পারি। আর এই তো প্রথম দিনটা একটু, যেহেতু দিনের অর্ধেকটা সময় ঘুমিয়ে কাটানো হয়েছে, আর এছাড়া তো উপায় ছিল না, আমি আসছি অনেক সকালবেলা। সারাদিন এক্সপ্লোর এক্সপ্লোর না, সারাদিন ঘুমিয়ে বিকালের একটু পরে হচ্ছে এক্সপ্লোর করতে বের হওয়া এবং সিম নেওয়া এবং খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, সব কিছু মিলিয়ে আমারও সরি আরেকটা ব্যাপার একটু বলা হয়নি, যে আমার ডরমিটরিটা এই মুহূর্তে খুবই খালি, এই যে আশেপাশে কেউ নাই সিটগুলোতে।
রুমের মধ্যে আমি একাই থাকা হচ্ছে এবং আসলে এই জন্য কাজ করতে অনেক বেশি ইজি হচ্ছে, নিজের মতো করে কাজ করতে পারা যাচ্ছে, ভিডিও মেক করা যাচ্ছে এবং এই যে এখন ভিডিওতে কথা বলতে পারতেছি, তাতে অন্য কারো ডিস্টার্ব হচ্ছে না। ডরমিটরিগুলোতে থেকে একটু মজা আছে, বিভিন্ন দেশের কিছু মানুষ থাকে তো তাদের সাথে বিভিন্ন রকম গল্প জমে যায়। ভিডিওটার উদ্দেশ্য ছিল যে দায়িত্বকে কেন্দ্র করে না, তো দায়িত্বকে কেন্দ্র করে ভিডিও বানানোর মধ্যে অনেক রকমের অভিজ্ঞতা শেয়ার করা হয়ে যাচ্ছে। এটা আসলে একদমই ঠিক না, তার জন্য মনে হচ্ছে যে ভিডিওটা এখন অফ করে দিই, পরবর্তী টপিকে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।